সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে সকল ভোটার, সে বয়স, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। এই পাড়ার লোক অমুকের সমর্থক দেখে আসতে পারবে, ওই পাড়ার লোক সমর্থক না দেখে আসতে পারবে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেড অ্যান্ড দিস ক্যানট হ্যাপেন। একটা জিনিস আপনাদেরকে বলি, এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নাই জেতার। তো কোনো অবৈধ প্রভাব ভোট কেন্দ্রের বাইরে ঘটবে না, এটা ভাবার কোনো কারণ নাই। যদি মনে হয় যে এই পাড়ার লোক আমাকে ভোট দেয় না, 1000 একটা মেকানিজম করার চেষ্টা করবে সে যেন কেন্দ্রে আসতে না পারে। এবং সেখানেই হচ্ছে আপনাদের উপস্থিতি। আপনারা নিশ্চিত করবেন এটা যেন কেউ পরিকল্পনায় মাথায় আনতে না পারে, আর মাথায় আনলেও যেন বাস্তবায়ন করতে না পারে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নিরপেক্ষতার ব্যাপারটা হচ্ছে অনেক বড়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি, আজ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হয় নাই যেটা পক্ষপাতমূলক, ভবিষ্যতেও দেওয়া হবে না। তদুপরি যদি কেউ নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। আমি শুধু এই সতর্কবাণীটা উচ্চারণ করলাম, বলার প্রয়োজন নাই, তদুপরি বলে রাখলাম। নিরপেক্ষতার প্রশ্নে আমাদেরকে একদম কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। কিশোর গ্যাং আর একটা গোষ্ঠী, যাদের মাঝে উচ্ছ্বাস বেশি, হয়তোবা নীতি নৈতিকতার অভাব যে কারণে হোক, আমাদের সামাজিক অবক্ষয়জনিত কারণে ঘটেছে কারো মাঝে, এবং তারা অল্পেই কিন্তু ব্যবহৃত হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তাদের প্রতি আমাদের সমবেদনা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে ইট ইজ এ সোর্স অফ ইনসিকিউরিটি।